बोका हम्दो तेरी ऐ खुदाए जुलजलाल, हम्दो तेरी ऐ खुदाए मुताल। तेरी कुदरत तेरी रहमत तेरा ही सब शान, जो नहीं सख्ती मैं करेंगे कुछ बयान। जब होगा जिक्र खुदा महबूब रब्बिल आला, सब जिक्र छोड़कर बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आज हमारी बस्ती में आगे लगा देवा हस्ती में, कहता पीरा ओ मैं मस्ती में, बोलो ला इलाहा। आरो मोहब्बत करी बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कब्र में मेरी आ जाना, जलवा मुझको देखला जाना, कलीमा मुझे बतला जाना, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हक से लगावा अपना दियन, जिसने बनाया कौनो मकान, अशरफ को दी नूर जहान, बोलो ला सल्लम अल्लाहुम्मा सल्ली। मुहम्मद वाला आली, आगे होते अल्लाहुम्मा वाला आली सय्यिदना। मगज़ कुरआन रूह ईमान जान दीन, हस्त हुब्बी रहमतुल लिल आलमीन। अल्लाह वअला आली सय्यिदना। फरिश्तों की सलामी देने वाली फौज गाती थी, हजरत आमिना सुनती थी, तो ये आवाज आती थी। सलाम अलैका सलावतुल्लाह, तू ही है हादी हमारा, सबको या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। वक्त का
चमके सितारा या नबी मोहब्बत कोई हो ही ना या रसूल सलाम जान कर कभी सहारा ले लिया हैदर तुम्हारा खलक के वारिस खुदा पार हो मुश्किल का या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका व नबियिका खैरिल खल्qi कुल्लिहिम अगुया बइजका अगुया बइले दरोका जरार वास्तो तरार फेट परि लिसिन तारा कैसे गया ऐसा नहीं तानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नबिय्यु कुल लिअज़वाजिका व बनातिका व निसाइल मुअमिनीना युदनीना अलैहिन्ना मिन जलाबिबिहिन्ना सदक़ल्लाहुल अज़ीम। আজকে প্রতাপী মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় এলাকার সব আউলিয়ায়ে কেরাম মুর্দেগান মুমিন মুর্দেগান হলর ইসালে সোয়াব ও মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদযাপন উপলক্ষে আজকে 2025 সাল 11 জানুয়ারি শনিবার মাদ্রাসা মঠে অনুষ্ঠিত হইল অষ্টম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। এই মাহফিলের আমার সম্মানিত সভাপতি মহোদয় জনাব হাজী আজাদ মিয়া সাহেব কিছু আগে বয়ান দিয়ে গেছেন। সময় মতো নির্ধারিত সময় মোতাবেক ওয়াজ চলবো। আল্লাহ আমরা আওয়া বোয়া কবুল হতো হোক আমিন। এই মাদ্রাসার সব সদস্য মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, এলাকার সব মুরব্বিয়ান, যুবক ভাই বাতিজা হল, পর্দার আড়ালে মা বোন হল আছেন, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এক কথা আছে, পীর মস্ত मीर मस्त जुमलगी बाजार मस्त माँ गरीबा हाल मस्त पादशाह आए माल मस्त। ये दुनिया तो মানুষ দূর হয়ে যাচ্ছে। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহেব। ফির সাহেবে কিলা ফিরা কি হইতা আল্লাহর খান্দাল লইতা তাই নবায় দূর ধরিয়েছে। ঠিক আছে না? মাস্টরে পড়াইতা গিলা তান চিন্তার তাইন দূর ধরে, ছাত্রয় পড়তা গিলা ই চিন্তা, গিরস মানে খেত করতা দিয়ে গিলা গুন্ডিগিরি করত তাইর চিন্তা হলে দি আছে না? এনি নেককারে কিলা নেক কাজ করতা তান চিন্তা নেক কাজে দি, আর গুনাগারে কিলা নাফরমানি করত হৌ চিন্তা হৌ দরগা তার হেমনে দি। এর লাগি আমার আল্লাহ কোরআন শরীফ জানাইয়া দিয়া দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার বন্দার মাঝে সেরা বন্দা এরা, আর রসুলার উম্মতর মাঝে সেরা উম্মত হইল এরা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, বালা কামল লাগি মানুষরে ডাকবো আর বাদ হাম দেখলে মানুষরে ফিরাইয়া রাখবো। এরা সৃষ্টি জগতের মাঝে সেরা হলুকা সুবহানাল্লাহ। বালা কামও শরীক আলকা, বালা কাজও শরীক হইতা, আর বালা কাজে শরীক হইতা, বাদ হাম তো নে বাস্তা। বালা কামে শরীক আর গুণ কিতা আমারে দেওয়া হয়েছে কুরআন শরীফের এক দরকার সামান্য আয়াত। এটা তো সকলটা সুচার করা যায় না। এটার নাম
পর্দা হইল কোন ভাষা? ফার্সি। বাংলায় ডাকিয়া রাখা আছে না নি? আর আরবিতে তার নাম হইল হিজাব। আরবিতে হিজাব, ফার্সিতে পর্দা, আর বাংলায় হইল কি ডাকিয়া রাখা। কিতা ডাক্তার? আমার কথাটা বুঝিতাম পারছিনি। আল্লাহ সৃষ্টিগুলোর মাঝে মানুষের জাত তিয়ার করছেন, মানুষের মাঝে দুই জাত, একটা হইল পুরুষ আর একটা হইল মহিলা। এখন একজন বেটাও মানুষ তানে বেঠিনতর মর্যাদা বেশি। এক বেটার নমাজ, একজন মানুষের যদি নমাজ দরকা কোনো আলিম মৌলানা মুফতি মুফসির বুজুর্গ কেউ থাকি তখন তার নমাজ এখন মাও আসেনি, জি নাই। নমাজ তার নমাজ মা। আর যদি নমাজও রক্ত হয়ে যায় কি টাইমে আরবার তাই নমাজ আদায় করতা না হইলে এই নমাজ খোঁজা আদায় করা লাগবো। আল্লাহ তানে মাফ দিছেন না, পড়ুক সুবহানাল্লাহ। আর যদি মরি যায় তা নাওলা দখলার উপরে নিয়ম হইল কি ধরো কাজেন সহায় সম্পত্তি যেটা তৈয়া গেছে নতাত্ত নেতান প্রত্যেক নমাজর ধরো কাফারা আদায় করতে হইব, রোজার কাফারা আদায় করতে হইব। নমাজ করতে হইলে 6 অক্তর হিসাবে একটা ফিতরা যত টাকা যায়, মারা মানুষ নমাজ যদি ছাড়ি দেয় এক ফিতরা যত টাকা যাইব হিসাবে বলা 1 অক্তর হিসাব করি করি আল্লাহর দুয়াই খোদার কসম শুয়োরের গুছরে এটা 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 আছে না নি? জি আসলে আল্লাহ আস্তে কসম করতে গেলে তো এমন গুরুত্ব রইয়া গেল, কসমের মাঝে বড় ডাট অপরাধ। যদি কোনো ইয়ামিনুল গুমুস যে একটা মারাত্মক কসম হয়ে যাব, ই কসম দিলে কসমের কফারা আদায় করেন নাতে আল্লাহ আপনারা মাফ করে দিতা না, এটা কবিরা গুনাহ। তাই কবিরা গুনাহ মাফ করতে গেলে কসমের কফারা কি দায়িত্ব? 10 জন মিসকিনকে 2 বার পেট পরি ভাত খাওয়াইতা। আমার কথাটা শোনো, আগে ইয়া শুনো কিতা মাতিয়া তোমরা তো আগে দি দরকার আছে না নি? ওইয়া খানা খানি হরডা হিকরার গরর হিকরাই মাদয়া তাইছে হরতে পারি অভদ্র খানা খানি হরে রন বইয়া বেয়াদব কুমার। আমরা শিক্ষক নাইনি, তোর উস্তাদ ওর উস্তাদ আমি। দুরূদ শরীফ পড়ুগা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। এই বইয়া হুনো কিতাব মাতিয়া দুরূদ শরীফ পড়ুগা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। এখন প্রসঙ্গটা হইল যদি কেউ কসম করিলে তার লাগি হইল কি 2 বেলা গরিব মিসকিন যে 2 বার পেট পরি ভাত খাওয়াইতা। যদি 2 বার পেট পরি ভাত খাওয়াইতা পারেন না তে 10 জন মিসকিন যে নমাজর উপযোগী খানিয়া নমাজর উপযোগী খাবার দিতা। বেটি নইলে এখন খাবার দিতা পারে। আর এও যদি আপনার তৌফিকে দেয় না তাহলে আপনার কর্তব্য ইয়া দাঁড়াইল আইল আইজ খাইল পরশু লাগ 3 দিন আপনি রোজা রাখতে হইব। যদি কেন আপনি আদায় করেন না তাহলে আপনি কবিরা গুনাহ হল্লা, আল্লাহ আপনারে আমারে মাফ দিতা নাই। বড় গুনাহ হসবিল্লাহ। তা মশলা জানা দরকার আছে না নি? ওয়াজও গিয়া গীতা ইকটা ওয়াজও গিয়া দরকা ওয়াজও গিয়া মানুষ বইন গীতার লাগি মানুষে জানার লাগি বাদ খামতনে বাসা বালা খামো আওয়া কিতা ইকটা যে 2 রেখাত নমাজ এমন এক আল্লাহর বন্দায়ের বান্দিয়ে আদায় হচ্ছে, আদায় করার লগে লগে আল্লাহ খুশ হইয়া তার জীবনের গুনাহটা মাফ করি তারে দুজখের আগুন থেকে মুক্তি দিলেইছে। ওলা 1000 রেখাত নফল নমাজ আদায় করলে 1000 রেখাত নফল নমাজের সওয়াব যদি আল্লাহর কোন বান্দা বান্দি হাসিল করিলে অতখান সওয়াব হাসিল হইব। যদি আল্লাহর কোন বান্দায় শরীয়তের একটা মশলা শিখতে পারে, বলেন সুবহানাল্লাহ। ওয়াজও গিয়া মানুষে ওটা শিখে। এখন তো ওয়াজও গেলে গান ডং রং ও ওটা হইল কি দরকা এখন কুরআন এবং হাদিস শরীফের বিকৃতি হওয়ার একটাই। এর কারণে মানুষ হেদায়েত না। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হইল একটা মশলা। এখন একটা মশলা আপনি নিয়ম হইল কি হিদা বলে অন হইল জনজা।
এখন রওনা দিয়েছেন দরকা বাক্কা বহুত জায়গা দূরে হইতে আপনি আইসেন ফানির লাগি আপনি গিয়া লাশ হনো কিন্তু পানি দিয়ে আপনি ফয়সল্লা ভাবটা না এখন আপনি কিতা করতাম গিয়া ওর নাই এমন হইতো না আইয়া আনলে তোমার যে হরি দিবে আমরা তো হইতাম নাই আর হইল নি আপনার এগুলো মশলায় কিতা হয় সারা জীবন ও আসতো শুনলা কিতা ইকলা ও সাব ও ন ফানি হইল 8 মাইল দূর ওই ফানির লাগি তো আমার নমাজম না এখন হলে হরিও লইবা আমি অজু হরি আইতে আইতে হরিও লইবা এখন কিতা করতাম আমি দিতাম কিনি কিতা সারা জীবন কিতাও আজ ইকলা হুন্দা ও তা কি আল হরি নলাই কিছু আমরা অজু হরি ইয়া নমাজ হইতাম না এর বাধানো বাধ্যতামূলক ভাবে জায়গাত বইয়া ফাঁক মাটি চুকাইবা পড়ো গাছ বানাও জমিন তোমার আছে না নিবালা মাটি নেই কোনো বইও ভোট করি তৈয়ম্মুমর নিয়ত করে লইবা তৈয়ম্মুম করিয়া আপনি লগে লগে দরকার পানি দূরই যাইতে পারটা না দরুরাত তাকদিরুদ দরুরাত অপরিহার্য কারণ বশত আপনার এটা শিথিলযোগ্য তৈয়ম্মুম করিয়া আপনি হকলার লগে শরীক হই দোকা অজু করিয়া হকলে মিলিয়া জানাজার নমাজও যে পরিমাণ সওয়াব পাইবা আপনি আমি পানি না পাইয়া তৈয়ম্মুম করিয়া ইকানো হাজির হওয়ার লগে লগে তারার সমতুল্য সওয়াব আল্লাহ আমারে আপনারে দিবা আল্লাহ মাফ করে দিবা বলা 1000 রাকাত মকবুল নামাজের সওয়াব দম টানোর লগে আল্লাহ দেন ও পরিমাণ বদি আল্লাহ খাটি ফেলাইন বলে কিতা হুসনু জান্নি মিন হুসনিল ইবাদাতি এই বালা ধারণার নাম বালা খাজর নাম আপনি ইবাদতগার আর এই ইবাদতের কারণে আল্লাহ যদিও আপনার গুনাহগার আমরা আল্লাহ মাফ করে দিয়া হইবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আমারে ডরাইয়া তোমরা আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর গুনাহগার কইলাই এর লাগি আমি আল্লাহ এটা আদিমু বান্দার বান্দিও হলে তোমরা দল বান্দি বান্দি আমার জান্নাতের দরজা খুলি দিছি তোমরা ও জায়গা হানো ঢুকি যাও আমার মাত বুঝাইতাম পারছিনি ওকে দুইটা মশলা এবং ফর্দা হতো আনলে দুই জাত এক বেটা একটা এক জাত হইল কি বেঠা আর এক জাত হইল বেঠি মানুষ হয় জাত দুই জাত একটা হইল বেঠি আর একটা হইল বেঠা এবং বেঠাই বেটিনতে আলি ফর্দা হইলি তা বেটাইনতে দরকার নেই বেটাই নাবির গাত গুড়তা আর ঘন্টার উপর গুড়া কতক্ষণ পর্যন্ত হইল কি দাইমি ফরজ পড়ুক সুবহানাল্লাহ দাইমি ফরজ হইল নাবির উপর তাকিয়া ঘন্টার উপর তনে নাবির উপর পর্যন্ত গুড়িয়া প্রত্যেক বেটা মানুষের গুড়িয়া রাখা দাইমি ফরজ পড়ুক সুবহানাল্লাহ 1000 রাকাত মকবুল নামাজের সওয়াব আল্লাহ দান করব দম টানোর লগে দম পালাইতে অতখান বদি আল্লাহ হাঁটিব পড়ুক সুবহানাল্লাহ এখন বেড়াইন্তর হরদা হতো হান নাবির দরকা গাতকু গুড়া থাকতো আর ঘন্টার উপর থাকতো এখন আমার যুবক ভাই বাতি যে হল আছেন জিন্সের প্যান্ট বার হয়েছে এর পরে একবারে ঘন্টা ঘন্টা গড়িয়া ইয়র স্যান্ডেলের তলে দিয়ে হাওয়ারাই মুরা ঘুরিয়া হবে হিটার হারিনি চিকছে কিন্তু ইগু তার হ্যান্ড এটা মানুষ আসেননি ওখান ও যেন ঘন্টা গুড়া সাফ হারাম এখান ঘন্টা গুড়া সাফ হারাম মাস ফালা মিনাল কাবাইর মিনাল ইজারে ফিন্নার আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুক সুবহানাল্লাহ কোন মানুষে ঘন্টা যদি কোনো মানুষে ঘুরিলায় আসরের ময়দানের দিন ও ঘন্টারে আল্লাহ রাব্বুল আলামিনে লম্বা করবা ফায়জমা ইজার ইটা ভিন্দিতে সময় ফ্যান্ট ভিন্দিতে সময় যে ঘন্টা খান উদলা রাখছে হে দাইমি ফরজ রক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও হে হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহরে ডরাইয়া তাকওয়া অর্জন করার কারণে দুনিয়াতেও সম্মানী ও আখিরাতেও সম্মানী পড়ুক সুবহানাল্লাহ এখন লঙ্গি তলে দি ঘুরতা না ওজেন যে পর্দাটা হইল আঠুর নিচ আর নাবির উপর পর্যন্ত সবসময় বেটাইনতে পর্দা হরা ফরজ মা আমরার গাঁও যে এখন পর্দা নাবির উপরে মারি করা ফেটের তলে লঙ্গি হিঁচে আর তলে হিঁচে লঙ্গি নাবির গাতর তলে তো রুমর বান্ডিল তলে দিলাম এখন হলে দেখরা অন্য থান যার খেরুর বয়স হইতে হইতে ফাঁকছে এগুলো বুঝা যায় যেমন আপনার দরকা ফাটর ফেগুয়াল্লাহ খেরুর দরকা লাই লাই ওল দিয়ে হয়েছে বুঝা যায় থামার তারল্লা খান জিলমিল মারে
ও যে নোহান্তা কোনো বেটা মানুষে বার হরা শরীয়তে সাফ আরাম, এই সাফ আরামি কার্যতনে যে মানুষ বিরত রয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর বান্দার মাঝে সেরা রাসূল। যেহেতু একজন বেটা মানুষে তার নাভিটা ঘুরছে না ফর্দারে, এই পুরুষে তার ফর্দারে ধ্বংস করিত হইছে, এর কারণে তার উপরে লানত নাজিল হইব। এই লানত তনে বাঁচার লাগি যে ব্যক্তির নাভি তাকিয়া কোনটার উপর পর্যন্ত ঘুরিয়ে রাখে আল্লাহর দরবারও, এই মানুষ হইল কি আল্লাহর দরবারও বেশি সম্মানী হল কাছে। এখন হইল বেটা তোর ফর্দা, এখন তোমার ঘুরি থাকতা, আবার লামাবাজি লামাইলে এটা সাফ আরাম আছে না এনি। এখন তো দেখতে দেখা গেছে আপনার আমার ওখান ঘুরিয়ে রাখা ফরজ। এখন বেটিন তো সারা শরীর ঘুরিয়ে আলমার আতু আওরাতুন, সারা শরীর ঘুরিয়ে রাখা বেটিন তোর ফরজ। মা এখন 12 হাতি কাপড়, আগে আমরা মাছ চিনতে ফিনতা, মাথার কাপড় দেওয়ার বা দোকানত গুমটা দিয়া কি জানি মানুষের দেখিলেই নেবাদে মুখ দাঁত দিয়ে হামড় মারি ধরে মুখ ঘুরিয়ে রাখতা আসা নাই। মা এখন কিলা খিতা বলে আল্লাহ আমার ফুড়ি আল্লাহ দিলে মাস্টার ডিগ্রি পাস, এক ফুড়ি ওদিন আইসেই না আমার আপনার কাছে জানতাম আমার এখন কিতাবের ব্যবস্থা দিয়া দরকার বলে বলা মাই গুসলোর খরচ কয়টা খরচাই বলে হুজুর ও ব্যাপারে আমি একটা ইটা চিনিয়া হতা আর ইটা আমি কম পাবো বলে এমনি জানো কটা বলে শুনছি হুজুর গুসলোর খরচ 3টা বলে কিতা খরচাই বলে একটা হইল কি সাবান, 2 নম্বর হইল পানি, আর 3 নম্বর হইল খাসা তেল। এর বাদে লইয়া যাইতে হইব আপনি কিতা পানিত গা গড়াইতে হইব, আর শেষ করি আবার বাদহানো দরকার তেল দিয়ে আপনি মোটামুটি শরীরটা মজমজা করি তৈতা হইব। এই 3 ফরজ সম্ভবত দুনিয়ার ইংলিশে আসটা দিন মাত্র পারে সফলতা চিনে, কিন্তু গুসলর ফরজটা আজ পর্যন্ত মুসলমানের হড়িয়ে আজ পর্যন্ত ফরজ গুসল শিখতে পারল না। ও আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া দেন উলাইকা কাল আনাম, আরো বদতরিন এই মহিলার ভাই যে চাইব লানাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, এই নাফরমানিয়ে শরীয়তের হুকুম আহকাম জানে না, আপনি সাইন যদি তাইর উপরে পড়বো আল্লাহর গজব, আর এ মানুষটাই আপনার বয়স চাইলে এর উপরে আল্লাহর গজব হইব। এই গজবর ভয়ে যে মানুষের শরীয়তের হুকুম আহকাম মানিয়া চলতে পারছে, আল্লাহর দরবার কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর বান্দার মাঝে সেরা, রাসূলের উম্মতের মাঝে সেরা হলো সুবহানাল্লাহ। এখন আমরা বেটা মানুষের তো নামাজ মাফ নাই আসেনি, ওর নাম কিটা রিবাস শাহ রহমতুল্লাহ আলাইহি, আমরা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপরে আরো যত অলি হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি, বড় বীর সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব, ইলা 1000 অলি আল্লাহর যতখান মর্যাদা থাকবো, 1000 বেআমলি পুরুষের যতখান মর্যাদা থাকবো, এর চেয়েও একজন মহিলার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। বছর বা 10 বছর 11 বছর বাদ থাকি তো এই শরীরে দরকার প্রত্যেক মাস হইয়া আল্লাহ শরীর নাপাক হইছে, ফাঁক পবিত্র হইতো, গোসল হইতো, তাই হইতেও পারে নাই, 29 বছর বয়স হইয়া আছে। এগুলো কি আর মানুষ আমি বুঝাইতাম পারছি নি সাহ বহল তা শিখলো কিটা খালি ইংলিশ হতা গুনি কিনলে মানুষ হয়ে দেওয়া যায় নি। এর লাগি পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যবান যত দরকার আসমান আর জমিনের ভিতরে যত নেয়ামত আল্লাহ দিয়া দিছেন, যে শিক্ষায় মানুষের দুনিয়া আখেরাত উজালা করে, এই শিক্ষার একমাত্র হাতিয়ারের নাম হইল আল কোরআন। ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে যা আছে সারাই বয়ান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাঝে দিয়া দিছে, আর এই কোরআন হইল দুনিয়া আখেরাতের মুক্তির পথ। পড়ুকা সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতিষ্ঠানের নাম হইল এই মাদ্রাসা। আমি বুঝিতাম পারছি নি সাহেব, আমি ঘুরি ঘুরি কই। এখন আল্লাহর কি মেহরবানি, একজন মহিলায় উজর ছাড়া নমাজ ছাড়ে না। উজর কিতা বেটিন যারা যারা আছেন এরা খেয়াল করি উন্নয়ন আপনার লাগি দরকার আছে। উজর বলতে 9 বছর বয়সনে লইয়া একটা মেয়ের 55 বছরের ভিতর পর্যন্ত প্রত্যেক মাস হইয়া আল্লে প্রত্যেক মাসও শরীরে একটা বেমার দেখা দিব। সুবহানাল্লাহ। তবে মাই হলো খেয়াল রাখিও রে ও মাই,
মানুষে বুধ হইতা না আপনার শরীরের মাঝে অসুস্থতা দেখা দিছে, নিরাপদে আপনি বইবা, কিন্তু শরীয়তর হুকুম হইল আপনি পারলে ও টাইমে শরীর না পাক, কিন্তু আপনি ও টাইমে অজুখান পড়ি লইতাম নিরাপদে বইয়া। কুরআন শরীফ আপনি লম্বা পড়ার দরকার নাই, খালি পড়ুক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যেন ও আস্তাগফিরুল্লাহ পড়িসলা। আস্তাগফিরুল্লাহর যতটা হরফ আছে প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিনে একজন ফেরেশতা আল্লাহ লগে লগে ফায়দা করবা। পড়ুক সুবহানাল্লাহ। চারটা মাথা থাকবো কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার হায়াত আল্লাহ দিবা, খালি তাই না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলমে মালাকুত ফেরেশতা যেন তাকই নও জায়গা ও ফেরেশতায় আল্লাহর জিকির করতে থাকবা। যেদিন আপনার আমার মা বাবা ভাই বইনা ওলাদ গুরু গোষ্ঠী একটা নেকি দিতে নাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কুরআন আল্লাহ কইন মা বাবা ভাই বইনা ওলাদে যেদিন একটা নেকি দিত নাই, এই দিন হো ফেরেশতা হলে জিকির করিয়া যে নেকি হান যাইয়া তইসলা, এই নেকি নামায় আমল আপনারে দেব হইব। মাইয়া হল খেয়াল করুন যান, বেটাইন তো জানিয়ে রাখুন যান, তা হইন যান মাঝে মাঝে। এর বাদে হইল যতটা হরফ আপনি পড়া 3 দিন নিচে দিয়া 3 দিন 3 রাত, উপরে দিয়া 10 দিন 10 রাত পর্যন্ত একজন মহিলার নমাজ মাফ আল্লাহ করে দিয়া রাখছেন। আমরা কোনো বেটা মানুষের লাগিয়ে হপ্তার নমাজ আল্লাহ মাফ করে দিছেন না। ও আল্লাহর রসুলে ফরমাইনি যা সাল্লাত খামসাহা, যে মহিলায় উজর ছাড়া নমাজ ছাড়ে না, ও সামাত শাহরুহা, ও উজরের কারণে দরকার রোজা ভাঙ্গে না, ও উজর হইলে ভাঙ্গিলে। রোজা যদি হইতে রোজা মাস তাই রোজা রাখা থান লাগি ফরজ নাই, আল্লাহ মাফ করে দিলে থানে বাদে তাই রোজা রাখতে হইব। হলুক সুবহানাল্লাহ। এখন ভালো আমরা হারা জীবন এখন মারছিলাম, আমরা অত বিয়া দিয়ে বললাম কি গিয়ে বলে বলে দিল দিছই নি হতে, আপনারা মুরব্বী হলে বলই দিছিলেন হতে মাই কি যে তোর গাত হলুদ দিতা। এখন নতুন মডেল শিক্ষা হয়েছে, MA পড়ছেন BA পড়ছেন, খেক কাটিলাও কিতা করিলাও। ও ভাই হল বাবা হল সুশিক্ষা অর্জন করিয়া, শিক্ষা দুই জাতর, একটা হইল সুশিক্ষা আর একটা কুশিক্ষা। কুশিক্ষায় এখন করছে তাই দরকার ডাহাতি কররা, এর পরে দরকার সংসদ ভবন মাই লাগি দেন চেয়ার দিয়া। এটা শিক্ষিত না অশিক্ষিত মাতই না চাব। আস্থা বাংলাদেশ বিদেশ শিক্ষার মর্যাদা দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামর অনুসরণ করিয়া মানুষের মতো মানুষ হইল নে। হলো সুবহানাল্লাহ। মানা আলাইহি ওয়া আসহাবি, আমার আল্লাহর রাসূল জানাই আমার আর আমার সাহাবার পথ যারা ধরছে এরাও তো প্রকৃত মানুষ। হলো সুবহানাল্লাহ। জি এটা চলেন না জি এখন চলেন না, ওটাও তো চলে মারামারি খাটাখাটি দরবার জঞ্জাল অর্থাৎ কন্যারে খরসাজন বাইরম বাইরম করে আমার মত আসেননি জি ওটা হইতো। এখন বাইরম বাইরম চলি, এখন তো আমরা মোবাইলে আইসে বাইরম বাইরম আইসে নি না নাই। আচ্ছা ওনার হক হুরুর চাইটা এমন লাগা না এখন খেয়াল করি উন্নয়ন যান আমার কথায় আপনারা গুছা করবেন না। আমি কোরআনের আয়াত পড়েছি, ইগুতে বল লানিতে আমি এইতাম পারছি না। কইমু যে জায়গা আমি দরকারি হকান কথা হইয়া যাই, আমারও দাড়ি দুড়ি ভাগছে না নি, মাই মুরব্বী আছে না, আমরা হইতে কিছু সে পাইমু নাইনি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি। আচ্ছা আগে আসিল ফলর গান বাইরম বাইরম হরে আমার মন, আস্তা রাই তুজা করি হরতা যত মানুষে ফলর গান বাজাইয়া বিয়া করছেন এগুর হুড়ি জামাই বাড়ি রইতে পারছেন এখানে। এখান তো আর খান ফিতনা বসাত লাগিও যেন আল্লাহ নাফরমানি খাম করছিলা, শরীয়তর বিপক্ষে গেছিল, ওর লাগি জামাইয়ার বউর মাঝে লান্নত পড়ছে, একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এখানে এখন বিয়ার সময় হইলে গান গাইন বেটিনতে ফর্দা গিটারে হয়, ফর্দা ফার্সি শব্দ ঘুরিয়া রাখা, বেটিন তোর গলার আওয়াজের নাম পর্দা। পড়ুক সুবহানাল্লাহ। আছে নাই ফর্দা হয়েছে না, ফর্দার ভিতরে হয়েছে।
ও যে আপনি আমি মুরব্বী করার মুরব্বী আছি আর রাজুল রাইন আলা আলে বাইতি সৈয়াদি শরীফের রওয়ায়ত আমার আল্লাহর রসুলে জানাইন আমি হইলাম আমার বউর ফুয়া ফুড়ি ভাই বোন পরিবারের যারা আছেন এরার মুরব্বী হল কাছে আমার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস নি ওরা মুরব্বীও ও মুরব্বীও আর রাজুল রাইন আলা আলে বাইতি তুমি নো মুরব্বী আসলাই তোমরা বাড়িতে নে দিন তোমার ফুয়ার বিয়ে হইতে সময় দেন বাইরম দিসলে আর বারো গো হইনার মা দিসলা তুমি বিয়া হারে খিতা জানো বলে আল্লাহ আমি ইটার ঠাল দেখি এসে গেছিলাম দি বাজার হই থারে 61 হুশিয়ার হরি জানাইয়া দিয়া দেন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন জাহিম দুজখ তোমরা দেখবা আল্লাহর আযাব তোমরা অবিশ্বাস করছিলে যে মাসে গুনাহ করলে নাফরমানি করলে যে এরার কষ্ট হইব বিপদগামী হইবা আযাব পাইবা এটা না মানিয়া যেন তুমি তাই রইসলে এখন তুমি তাই নিজে ও জাহিম দুজখ দেখো আর এর স্বাদ উপভোগ করো আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য দেওয়া হইতো না পুরো কাজটা ও যে আপনি আমি মুরব্বী আসলাম ফিরিস্তা হলরে ডাক দিবে ফিরিস্তা হানরে বলে আয় বারে এলাহি ওখানে অ্যারেস্ট করো এটা অ্যান্টি করাপশন মামলার আসামি ধরো ওখানে ধরো ফিরিস্তা হলে দৌড়ি গিয়ে ধরবা ধরার বাদে আল্লাহ কিন্তু খিতা করতায় বলে ওখানে আনো না অ্যারেস্ট করি আনো ওয়ামা জাআল্লা আসহাবান নারি ইল্লা মালাইকা কুরআনের আয়াত পড়ো সুবহানাল্লাহ এই ফেরেশতা তুলানে বানাইছে নি হলো লাল এফটি করবার লাগি বলে জি না কিটা লাগি বলে রুন্দাই তাই বলে কিলা কিটা করতে ইগুনরে কিটা করাই ওটা প্লান্টিক শর্ট দাও গোল দিতে সময় দেখছি না ওদারে একটা আর এর বাদে যদি আল্লাহর মেহরবানি যদি প্লান্টিক কি কই যায় গিতে খালি একজন গৌলি উবার থাকবার ওগিয়ে দিব না চৌক মুজিয়া বাদাম কোনবাই গৌল হইতো দেও চাই একটা শর্ট আমার বন্দারে আর বন্দিরে উষ্টাইয়া জাহান্নামের আগুন ফেলাও তাই পরিবারের মুরব্বী থাকা অবস্থায় তারার বাড়ির মাঝে বেপরদা হইল বড় গলার আওয়াজ দিয়ে বেডিনতে দমাইল গাইছিলা এরপরে শরীয়তের বিপক্ষে রাসূলুল্লাহর বিরুদ্ধে ফিরিস্তার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তারা লড়াই করছে মুসলমানের নাম দিয়া আমি আল্লাহ ঘোষণা করলাম ফিরিস্তা উষ্টাইয়া আল্লাহর জাহান্নামে ফেলাও আমার পক্ষ থেকে আইস কোনো সাহায্য আইস্তারে আমি দিতাম না আমার বাড়ির নাফরমানির কারণে আমি মুরব্বী জায়গাত রইয়ার না জানাম কি জাহান্নাম এর লাগি আমার আল্লাহ জানাইনি আইয়ুহাল্লাযীনা আমানু আমি ইমানদার হলরে হইয়া ইমানদার হে যারা আমরা ও যারা মুসলমান হল বইয়া নমাজ পড়িয়া আল্লাহ বিল্লাহ হরিয়ার ফলিমা করছি এরা ইমানদার ইনো কোনো বেঈমানের ওয়াজ নাই কোনো বিদর্মীর ওয়াজ নাই আজকু ইগো হইল ইমানদারের ওয়াজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার হল বিশ্বাসী হল কু আনফুসাকুম তুমি আগে বাঁচো ও আহলিকুম নারা তোমার বউ হুয়া ভরি তোমার সমাজ তোমার মুসলমান জাতির দুজোহর আগুন তনে বাঁচাও পড়ুগে সুবহানাল্লাহ এই যে আমরা মুসলমান নিজের বাগে দেন না বাঁচতাম আরো জনকে বাঁচাইলেরা আচ্ছা নাই নি আমি মুরব্বী আমার মুরব্বী আনার ডাট আমার হুয়ার হুগে ও হল হল দেড় দিব গান বাজার এরপরে বক্স আনিয়া উল্লই পাল্লই দের আর আমি হালি উঠান হন্তনে হন্ন হালি দৌড়াদৌড়ি হইয়া মাসে ওগিয়ে খেয়ে আনি দের হিগিয়ে খাবড় এখন আনি দের হিগিয়ে হতা বড় বা চাহ খাইল আমার উপরে বিয়া করারা ও মুরব্বী আসতে যাইবা এখন মুরব্বীর বউ আছে কিন্তু আর মুরব্বী না নাই জি মুরব্বী আমি যেন হৌর আছি আমার হুয়ারে তো বিয়া করাইতাম কিন্তু এখন আমি তো মুরব্বী আমার বউও তো আছে বউরে জিগাইতা না নি আল্লাহ বুড়ারে তো জিগাইলাম মুরব্বী হিসাবে ওরা বুড়া তুমি তোমার দায়িত্ব কিতা হলাম হলায় আর রাজুল রাইন আল্লাহ হালে বাইটি তুমি নি তোমার বউ ফুয়া ফুড়ি সয় সম্পত্তি হল তার দায়িত্ব আসলে আর তোমার বউরে জিজ্ঞাসা করো না রাসূলুল্লাহ বল আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি পড়ুন না সুবহানাল্লাহ হলো
তোমার জামাইরও হলতা ফুয়া ফুড়ি নহলতা চাবি সন্দুকর চাবি চুবি তনে লইয়া বাকিও হলতার দায়িত্ব তোমার আসলাই তুমি যেন গেড় গেড়ি ডাসিলাই গো আস্তালাই 12 গো কন্যার মা ভাঙা ভাঙিলে গিয়া উল্লই যেন দিসলাই গলার আওয়াজ যেন বারইছিল ও বেটির গলার আওয়াজ আপনার ঘরের হান্দার যত গাছ আছে গাছপালা আছে বাঁশর ভাতা আছে যত জানদার জিনিস গাছপালা বাঁচিয়ে আছে সকল ভাতায় খাল কিয়ামতের ময়দানের দিন মানুষের সুরত ধরি আপনার ও মহিলার বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দিব হলুকানা আল্লাহ রসুল আমার আল্লাহ জানাইয়া দিয়া দেন ইয়া আইয়ুহান নবিয়্যু হে আমার নবী কুল্লি আজওয়াজিকা হইয়া দেউকা আপনার নিজের স্ত্রী হলরে ও বানাতিকা হোকা আপনার ফুড়িন তরে ও নিসাইল মুমিনিনা হইয়া দেউকা সারা দুনিয়ার মহিলা হলরে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন পর্দার সহিত দরকা তারার ওজুদরে ডাকিয়া রাখে হেফাজতে রাখে বলেন সুবহানাল্লাহ পর্দার মাথার বড় পর্দা হইল গলার আওয়াজ বড় হরি যদি কোনো মানুষে আওয়াজ দেয় ইন্না আনকারা লাসওয়াতিলা সাউতুল হামির আমার কোরআনও আল্লাহ জানাই দেই গাদায় জেলা আওয়াজ দেইলা তোমরা বড় বড় হরি যাইও ভেউ আওয়াজ দিবাই গাদ্দার আওয়াজ হইল গৃহীত আওয়াজ ও ডরে যে মানুষে তার গলার আওয়াজ হান্দে বেটিনতে গুদরুকা ডাকিয়া রাখছে ও সত্রে ওরাত সম্মাতে বড় হরি আওয়াজ দেয় না যে মহিলা এই মহিলার মর্যাদা 1000 ওলি আল্লাহর চেয়েও বেশি বড়কা সুবহানাল্লাহ আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহ বড়কা সুবহানাল্লাহ এটা রাসূলুল্লাহর হাদিস আইতা ৪৫ 1000 শাহজালাল সাহেব বড় বড় ফির সাহেব বড় ফির সাহেব হাজা মঈনুদ্দিন চিশতি সাহেব রিফাত শাহ সাহেব হাজা নাইনি ফুলতলি সাহেব আরো বড় অলি আল্লাহ সাহেব এরার চেয়েও 1000 বেয়ামলি পুরুষের চেয়েও 1000 অলি আল্লাহ চেয়েও এই মহিলার মর্যাদা বেশি যে মহিলার মাঝে 4 গুণ আছে বলেন সুবহানাল্লাহ 4 গুণের মাঝে বড় গুণ যে বেঠিয়ে গলার আওয়াজ ছোট করে ডাকে এখন দেখা গেল গলা মারাইবার হল আর বেঠাই তো হাসলো থানা আছে না নাই আছে এই সালন আনছে গিয়ে রে খানিক কি বইছে আমি আনছি নুনে দেখি হইল না আইসত মানতো নাই লইয়া হদিন খাওয়াইছে নিছো সারে আচ্ছা রে তোন আমি দিলে তুই মানুষের ঘর নি এই বাড়ি তোরা তো মাইলো কি কেবে এই তুই কি আর হয়ে দা ইগুরি হাইলার যেমন কাকা হরি এটা বেটাই না হয়নি না নাই وإذا هذا غدرا وإذا خاصم فجرا أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم فلوك أخبر أستغفر الله অশ্লীল ভাষায় যে গালাগালি হরবো এ মানুষ আল্লাহর দরবারে একটা গাদির গুনাহগার নাফরমান এই জাতর ইতরি হরা অশ্লীল ব্যবহার হরা সিবাবুল মুসলিমে হুসকন সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস মুসলমানরে গালিয়ানি দস্তুর মতো ফাঁসি কি এই ফাঁসি কি জানে যে মানুষ বাঁচলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর মাঝে আল্লাহর বান্দার মাঝে সেরা রাসূলের উম্মতের মাঝে সেরা বলুগা সুবহানাল্লাহ আও কামা 4 গুণের বেটি আল্লাহর দরবারও 1000 ওলি আল্লাহর চেয়ে বেশি মর্যাদা পয়লা গুণ ইজা সাল্লাত খামসাহা উজর ছাড়া যে বেটিয়া রোজা ছাড়ে না মনে আসেনি নামাজ ছাড়ে না 2 নম্বর গুণ উজর ছাড়া রোজা ভাঙ্গে না 3 নম্বর গুণ ওয়াহসানাত ফারজাহা যে মহিলা সারা শরীরে বাদ হামতনে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের লগে বাদ হাম শরীক হইছে না মা অল দি দিতা গাত লই দিতা এরপরে আরো যদি কি যা হরতা এদিন তো লাগাই দিলা গান আর এদিন মানুষ আইলে আর ফটো উঠানি আরম্ভ হইল দামাইল দেওয়া আরম্ভ হয়েছে বেটাইন যেটা আছে আচ্ছা ওই যা বইয়া বউ কোন দিন আর কি গুই গুইয়া তুই টানাটানি হরতেন হিগু আইসা হইতো জামাই বাড়িত নাই বিদেশ কিবা এখন কো একদিন আইসে ওই যা আইয়ো মাঝে মাঝে আইয়ো বাজারে গেছেন কি তেল আর না তাইন যারা তান আর কোনো গিয়ে খরচ চিনিন না আচ্ছা বউকা তাইন যারা তান 18.5 দিন হয়ে আসে গুরু শরীফ পড়ো
বুঝা ওঠানি আপনারা কুরআন হাদিসের মাত মাতলে এমন মজা লাগে আসে দরকার আছে না এটা দরকার আছে এখন তো কুরআন হাদিস উঠি যাইব আর অতুল্লিমা লিগাইরিদ দিন তিরমিজি শরীফের হাদিস হইল কি বলে কিলে আমার উম্মত হলের মাঝে 15টা হাসলত যে সময় দেখা দিলেইব ওই সময় কিয়ামত হইব 15 হাসলতর মাঝে এক কাজটায় কিয়ামত করেই হয়ে যাব ও এর লাগি আমরা ঠিক না এর লাগি মানুষ গুমরা হয়ে যায় এখন দেখো কা জামাইয়ে হইতো পারে না বেটা বিদেশ এখন বেটি খরচা মাছ আনাত আর যার দোকানও কি বললে পয়সা আমি যেটা হইব তা দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি হইও আচ্ছা এদিন যাই জানা বাড়ি তোরে কি হয়েছে যাও দিতেই করে জামাই রিজা ওলা তাজিন হে বাইতে হে ইল্লা বিইজনিহি বুখারী শরীফ কোনকা সহিহ বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে লেখা আছে ওলা তাজিন ফি বাইতিহি ইল্লা বিইজনিহি স্বামীর ইজাজত ছাড়া কোন মহিলা বেগনা পুরুষরে ডাকাতে লেখিয়া তোমাদের দিকে হাসাতে কি তলি হইতো সানাসু পটেটো চক চক এক ব্যাগ নিছে জামাইয়া নন্নি জামাইয়া নন্নি ওয়ালা তাজিন ফি বাইতিহি ইল্লা বিইজনিহি ও জামাইয়া না জানার কারণে ও যে বেগনা পুরুষের লগে বইয়া রং দরকা তার আকর্ষণ করছিল কান শরীর দি মুখ দিয়া অন্তর দিয়া এর কারণে এই মহিলারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাথা তলে দি দিবা ফা উফরে দি দিবা সূরাতুল খিনজিরে হাশরের ময়দানে সুবহান আল্লাহর গড়গড়ি দেখাইয়া আল্লাহর জাহান্নামে এরারে উঠাইবা এই জাহান্নামী ওই আল্লাহর জাহান্নামে যাইবার ভয়ে যে মুসলমানের বাচ্চি হায়াউল ঈমান লইয়া দুনিয়ার তলে উঠিতে পারছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর বান্দার মাঝে সারা রাসূলের উম্মতের মাঝে সারা 1000 ওলি আল্লাহ আছে এই মহিলার মর্যাদা আল্লাহর কাছে বেশি বলেন সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি না ওদের স্বামীর ইজাজত ছাড়া চলতাম না তাই না আল্লাহ সারা দিন বাজারে আটে এরপরে খালি গভে সবে দিন হাঁটাইল আর হৌরে হরিয়ে দরকার কোনো মন্তে করতল হরতা নাইলে বেটি না চইনি না নাই ই বেটির উপরে খিতা ই মহিলা এখে এই যে মহিলা 1000 ওলি আল্লাহর চেয়ে ই মহিলার মর্যাদা বেশি আর 1000 জালিমর চেয়ে মহিলা আল্লাহর কাছে আরো নিকৃষ্ট বড় গানা হবে জি জি জলে নিও না জলে নিলা জলিরা জলিয়া থাকি তাকে বেটিন তোর মাঝে যদি নেককার মহিলা থাকে 4 নম্বর গুণ হইল ও আতওয়াত বালাহা যে মহিলা স্বামীর খেদমত করছে মা স্বামী মারাই কুয়াই গেলাই রে কি হয়েছে বাহরে তাই বাহর টেকা দেখি এনজিন দিব এটির বাহর পাহাড় বিল্ডিং এরপরে কত শিক্ষা দীক্ষা তাই খুব বেশি মাস্টার ডিগ্রি ফাঁস যত লেখাপড়া খরচের করার আগে আসিল 12 বাতি কাপড় শয়তানের লেঙ্গুর লাহান ইকে শয়তানের লেঙ্গুর দিয়ে দিলা সারা দুনিয়ারে ধ্বংস করে এই মহিলায় সারা সৃষ্টি জগতের ধ্বংস করবো হলো গনা হজবিল্লা 1000 হবিসর চেয়ে মারাত্মক আর যে মহিলার 4 গুণ আছে 1000 ওলি আল্লাহর চেয়ে আরো বেশি মর্যাদাশীল হলুকা সুবহানাল্লাহ এখন নৌকা স্বামীর খেদমত কুয়াই গেল রে কি দেখি ও ভাই আও ফারতাম নাই ওটা ভানি দেও ফাললে হাইলে বানিয়া ও আল্লাহ খালি কে আর খালি অমনে তো নে এটা বড় মানুষ আছে না নাই আল্লাহর রাসূলের নাই যদি কোনো মানুষরে আল্লাহ ছাড়া খেরুরে সিজদা করার হুকুম থাকতো আমি পয়লা হইলাম মনে সকল মহিলা হলো রে তোমরা স্বামীরে সিজদা দেও পড়তো সুবহানাল্লাহ এত বড় মর্যাদা বেঠির এই মহিলা জামাইরে যে খেটকিছে ওই বেটিয়ে নমাজ ছাড়ে না এই মহিলায় নমাজ ছাড়ে না হক নমাজ বাদ নাই রমজান শরীফের রোজা বাদ নাই হজও করছে 5-6 বার জহাতো দে এরপরে খুব বদর এরপরে দরকার খুব দরকার সম্মানী আল্লাহ আলী কিন্তু জামাইর দিলেও কষ্ট হচ্ছে বলে এটা কি তার লাগি বলে সফরাত
ওয়াজাআত সাকরাতুল মাউত বিলহা, সাকরাত অবশ্য সত্য। সাকরাতের সময়ে একটা জিত্তা বহরির গলাবায় জবন না হরিয়া ই টাইমে শয়তানে তান ইমানের উপরে হামলা করব। ই মহিলা মারা গেলে বেঈমান হইয়া দুনিয়ার তনে উঠিবা, তান ইমান লইয়া যাইতে পারতা না, যেহেতু স্বামীরে এই অসন্তুষ্ট করি গেছে। আইয়ুমা ইমরাতিন ওয়া মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। পড়ুকা সুবহানাল্লাহ। একজন মহিলা স্বামীর দিল খুশ করিয়া যদিও গুনাহগার থাকে আর যদি আল্লাহর কাছে বিদায় নেয়, তাহলে দেশটার 8টা দরজা খোলা থাকবো। আর কিন্তু ই মহিলা হইল আল্লাহর দরবারও অতি সম্মানী। বলুন সুবহানাল্লাহ। আর যে মহিলায় স্বামীর দিল আঘাত দিয়েছেন, মরবার আগে সাকরাতও শেষ, কবরও কষ্ট, হাসরও কষ্ট, ফুলসিরাতও কষ্ট, বিভিন্ন জায়গা কষ্ট হইয়া হইয়া ফাদাখালান না আল্লাহর জাহান্নাম দাখিল হইবা। এই জাহান্নাম যাইবার ভয়ে যে মহিলা হল আল্লাহর দরবারও নিয়ামত আলা, এরা যদি আল্লাহর নাফরমানি করি আল্লাহর জাহান্নাম যাইবার ভয়ে যে মহিলার মাঝে ই বিবেক বিবেচনা রয়ে গেছে, ই মহিলা আল্লাহর দরবারও 1000 দরবেশ অলির চেয়েও তার মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন আউকাম মহিলা 4 গুণ। যে মহিলায় স্বামীর খেদমত করে, বাজারও গেছই নেওয়ার বাদেও ভোট করি ভানি কিছু হইলিস, ইয়া আল্লাহ খাওয়াই হয়ে গেছে কি দেখিয়া খাও তুইছ না, ওই ন গরম পানি তুইছি বন্ধতনে আইসেন, গার গেঞ্জি ওটা রয়ে গেছে কি লগে লগে তৈতে ওইটা গামে ভর্তি লঙ্গি খান ফট করে নিয়া বেটিয়ে ফানির মাঝে হলে ভাল লাগিয়া নিজে দোয়া আরম্ভ হরে, হসা আরম্ভ হরে। বড় সুবহানাল্লাহ। কিতার লাগি স্বামীর খাবার দর, আমার স্বামীর গার খাবার একটু বাদ হইত না, এই মহিলার মর্যাদা হতো। আর আইয়ুম ও যে মহিলা খাবার দইল আলবাসনা কুমল হলি ওয়াল হুলাল, মাই গো স্বামীর খাবার দেন আল্লাহর রাস্তা দইয়া দিসলাই, স্বামীর বিছনা খান দইয়া দিসলাই, স্বামীরে ভানি গরম ভরে দিয়া দিসলাই, স্বামীয়ে খোয়ার লগে লগে দরজা খুলে দিলাইসলাই, অথচ তার লগে দুর্ব্যবহার করছো না, স্বামীর খেদমত করিয়া গেছ। এই মহিলা কাপড় খান খালি পানিত খসিয়া রাখছে, সাবানও লাগাইছে না, পানিত করছে গামর গন ছুটেই বল লাগে। যেমনে পানিত ফলাইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ই মহিলার লাগি একটা ব্যস্তর জুড়ার জামা মুকরর করে ইচ্ছেন। বড় সুবহানাল্লাহ। আপনার ইন্তেকাল হইব ও মহিলা, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতারে হইব আমারও জুড়াহান দো চাই জান্নাতি জুড়া তারিগাত ই বেটিয়েনো স্বামীর খেদমত করে গেছে, বের তাড়াতাড়ি দেরি হও না, যেমনে বেস্টি লেবাস দেওয়া হইব ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, দুজখের আগুন সাফ হারাম হইব। ই মহিলা আল মারাতু সালিহাতু খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন, 1000 বেআমলি পুরুষের চেয়েও 1000 ওলি আল্লাহর চেয়েও মর্যাদা সম্পন্ন হইয়া আল্লাহর দরবারও সংবর্ধনা হইয়া আল্লাহর জান্নাতও দাখিল হইব। বলেন সুবহানাল্লাহ। কোন মহিলা 4 গুণ মনে রাখবনি। 4 গুণ কিটা আপনারা ভিতরে আর নি আমি করাম যে ইজা সাল্লা থামসাহা, যে বেটিয়ে উজর ছাড়া নমাজ চাড়ছে না। 2 গুণ ওয়া সোয়ামাত শাহরুহা, উজর ছাড়া রোজা ভাঙছে না। ওয়া সোয়ামাত ওয়া আহসানাত ফারজাহা, নিজের স্বামী ছাড়া বেগনা কোনো পুরুষের লগে জিনা বেবিচার, এরপরে দরকার রং টং গাড্ডা ইয়ার কি মারছে না। ওয়াত ওয়াত বালাহা, আর যে মহিলা স্বামীর খেদমত করছে, এই 4 গুণের মহিলা 1000 ওলি আল্লাহর চেয়েও দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে ইজ্জতি, ফেরেশতার কাছে ইজ্জতি, মানুষের কাছে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। এটা এখন দরকার আছে নি হুনাইবার না? দরকার নাই। এখনকার যুগত মানুষ বেহায় হয়ে গেছে। ওর নিনা না হোর ছিল নিনা হরি ছিল হোর ডেড়া আব্বা ইয়ো গোট গোটা এর হেই হতা হেগুরে হেমনে কোনো কোনো মাতলে ভালে রিসা রিসি ঠেলা ঠেলি। আর যদি আল্লাহর মেহরবানি তাইরা তো দিলেই তো আর আল্লাহ দিলে চামচ তে তাই জামাই রে তাইর ফুয়ারে আবার ঠেলা টুকরা আর হৌরে বেশ মাথই হরি মাথই ইতে গলার আড় গুণ দিব যা আগর দাঁত রয়েছিল 6টা 4টা ওগুন শুয়াইতে শুয়াইতে 6 মাসের মাঝে শহীদ হরিয়ে রয়েছে। খালি জামি দিক মুঠো আব্বা জি খাও কিতা বলে আর দিন খাও আব্বা খাও আম্মা খাও। আর ওদের দুমগুজি উমগুজি দরিয়া যেটা আছে এটা কথা আমারও গিয়া খাইল। আল খেয়ানা তো তাজরুল ফাকরা,
আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। বুখারী মুসলিম শরীফ দলিল আল্লাহর রাসূলে ফরমায় যদি আপনারা তো ডেগ আছিল ডেগ যে বেটিয়ে রান্ধই রান্দার সময় আইয়া আল্লাহ যে বেটিরা তো সমস্তাবো আপনার ফুয়ারে ফুড়িরে জামাইরে কম দেন যান দেওয়ার হুত মার হুত এরপরে জাল ননদ হৌরার হরির ভাই কিয়াল হরি যদি বেসাইয়া দেই না আপনার ঘুরে কমাইয়া হবাইন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খুশি হইয়া ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনার হুরুতে হইব আমার আম্মাই দেখি গলার আড় দে ফাহর টুকরা দেই না রিগুরে দেখি দেই না আম্মা মরে দৌড় গো বালায় খারে না বাবারে খাইবা আল্লাহ খাওয়াইবা যদি খালি ও খানটা যদি ঠিকঠাক করিয়া খালি পরের অভিজ্ঞর খেয়াল হরি রাস্তায় ভালো রে মাই খুড়ুল্লা দিলে জেলা দরকা বাধা সাদা হরইয়া দৌড়ে তোমার পরিবারর তোমার আওলাদর হরইয়া টেকা পয়সা দন দৌলত বিদ্যা বুদ্ধি ইমান আমল আখলার সম্পদ আল্লাহ তোমার ঘরে দিয়ে খালি খুড়ুল্লা দি নিতে তা বড় গাছ সুবহানাল্লাহ। আর যদি সামোসা মারা আরম্ভ হরো আল খেয়ানাতু তাজুরুল ফাকরা আইস্তনে লেখিয়া রাখো তোমার লিস্ট ফখরা ফরকান্নি বিকারিনীর লিস্টে উঠিয়েছে তোমার আওলাদ হলে ঘুষ খাইতা মাছ খাইতা ভাত খাইবার লাগি মানুষের দাঁড়ে দাঁড়ে ফিরবা আল্লাহ রাব্বুল আলামিনে ই জাতর খাস টানে তোমারে 14 সিঁড়ি বাদেও ফিরাইয়া না দায় বড় বড় গস্তা করো না ফকির ফরকান্নি হইতে গেলে ও এক কাম এলাই গরর বেঠিনি হুঁশিয়ার ওকা আল মারআতু সালিহাতু খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন। আমি এখন বুঝাইলাম ওদিক এখন তো বেটিংতে অতমান হল্লা বেটিংতে গুড়িয়া রাখতা অতখান সারা শরীর আসা নাইনি মা এখন শরীর দেখার হাম নাই আসা নাইনি যে যতটুকু উদলাইতে পারবা এই নই লাগি বেশি প্রবাসন বলে এখন কোন বেড়াইতে হলো ইয়া আরো সিস্টেম করে মোটরসাইকেল আর কিনিয়া করে দি নিজের বউরে রাখি দিলা তুই এমনি উল্টা মুখা বইবে মইবা হইয়া বইবে মরে তুই ওলা ধরবে আর মানুষের সামনে গিয়া আটাইলে এইবার গপ একটা ওটা বলে আসেনি ওই আমার বউ তোরা ওই জন্য ওটা মানুষের ঘরে ঘরে আর দোকানে বাড়িয়ে লেলা বাড়িতে তোর বউ লইয়া ইগু বেটির মর্যাদা হতো খান 1000 হলি আল্লাহর মর্যাদা ও যে বেটায় অত খান হরাইল হইল ওই এই দিন যে বেটা মানুষের অত খান হরাইল হইল আর ইজা লাম তাস্তাই ফাসনা মা শিতা রাওয়াহুল বুখারী ও মুসলিম তার মাঝে হায়াউল ঈমান নাই তার মাঝে লজ্জা শরম না থাকার কারণে এই মহিলা এবং এই পরিবারের উপরে আল্লাহ লানত জারি হইল। এই লানত জারি করার ভয়ে যে পুরুষে তার নিজের স্ত্রী ভাই ভই অথচ পরিবারের মানুষরে দরকা নম্রতা শিক্ষা দিয়া ভদ্রতার সহিত জীবনযাপন করে সমাজের ভিতরে দেখাইল হয় না ই বেটার মর্যাদা 1000 ওলি আল্লাহর চেয়েও বেশি বড় কথা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন কু আনফুসাকুম তুই বাচ্চত ও আহলিকুম নারা তোর পরিবার দুজনে বাচ্চা বড় কথা সুবহানাল্লাহ। আর যদি কেন করে না ফাদা খালান না হে জাহান্নাম যাই তার বউ হলি লইয়া এখন বেটিনতে গুরতা হতো আপনার গাঁৱত আসেন নি বেতমি জুয়াই নয় স্কুল ছুটি হয়েছে রে ও এখন দেওয়া একটা ভুয়ার চুলুল হামাইল নাই ভাই চুলুল আছে আপনার আমার ফুড়ি বইন বাগনি 1000 ওলি আল্লাহর মর্যাদার সমান ফুড়িকু স্কুলও যা কেনে যা কোরআন শরীফ আল্লাহ প্রমাণ করি দেই পয়লা কোরআনের আয়াত নাজিল হয়েছে ইকরা ফড়ার লাগি যা ইকরা ফড়ো মাদ্রাসাত যা বিস্মি রব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর নামে পড়ো মাদ্রাসাত যা স্কুলও যার স্কুলের ধর্ম শিক্ষা আছে না নি তো যার হলার লাগে তুই হরইয়া রানাইতে মায় ফুড়িয়া গইয়া যার হে হরইয়া তোর ডাক্তার হয় বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে ওই গুতুগুনি তুতারেও বেঙ্গলা হেও দেখি বিজলানি খিলেছে হে বেদের মেয়ে এটা হরা আসইনি হুয়ায় ফুড়িন দেওয়ালে মুখে দিয়ে আঙ্গুল এরাইয়া শিল্লি দে হায় রে মুসলমানের হুয়া কিতার লাগি শিল্লি দেওয়াই খিলেছে ফুড়িন দেওয়ালে হরইয়া আটে রং করে ই দায়িত্ব আর বাফরার মা আল মারকু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়িন না একবার আস্তাগফিরুল্লাহ
সময় মনে নষ্ট হয়ে গেল আমার এক বেনমুনা আইসে এর লাগি হয়ে গেল কি খিতা বলে ওজন যে ফুয়ার এগু আছিল ই ফুয়ার দায়িত্ব দেখার দায়িত্ব আমার নাই আর মাকো আলা দিনই খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালে আপনার হুয়াই খার হুয়ার লগে চলে এগুর লগে কোন হানো বারইয়া যায় কিগুর লগে বয় কিগুর লগে খায় এগুর চরিত্রওয়ালা নি দেখার দায়িত্ব আমি বাহর নাই নি মাতই না আর ফুড়িয়ে কিন ফুড়ির লগে বই নালা করছে বান্ধবীগিরি করছে ই দেখার দায়িত্ব মার বাবা এবং মা দায়িত্বশীল আর মারওয়ালা দেনি খালিলি ফাল ইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ফুলগে ওয়া আস্তাগফিরুল্লাহ। এখন তো বেড়া লাগি গেছে গিয়া ও হান দেখার বাদ যেমনি দেখি লইছে ফুয়াই মুখে দিয়ে আঙ্গুলে ইয়া শিল্লি দিলেছে ও মায়ে কইতা বলে আমার ফুয়াই দেখছি স্কুলে যাইতে সময় খালি ফুলিন তোর ঘরে ঘরে দৌড়ে তো গপ দিতা বালা বেঠি যদি একটু শুনছো নি এরে শুনছো নি কোরআন আল্লাহ কই ওয়াফআলুল খাইরা তোমরা বালা কাম করো এরে শুনছো নি ওয়াফআলুল খাইরা বিচা বলা নাই বালা কাম করো এরে শুনছো নি কি তাইছি বলে রে দন স্কুল ছুটি হয়েছে মাদ্রাসা ছুটি হইলে আমি সেইয়া দেখি তোমার ফুয়াই মুখে দিয়ে আঙ্গুলি হারাইয়া ডাকে এখন তোমার ফুয়া ডাকও ঠিক আছে আমি ইশারা দিলে কিতাব মায়ে হয়ে একটা তোমার ফুয়া এখন ডাকও উঠিছে বলে কিলা বুধ হইলে বলে তো বুধকুতি ডাকে এগু ফুরা মুসলমান নেই মাতই না মুসলমান হারে হয় ফুরা মুসলমান খেয়ে আমরা তো হলরও দাড়ি টুবি পাঞ্জাবি হলু আছে দরুকা ফুরা মুসলমান হারে হয় পুরা মুসলমান হইল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি প্রকৃত অর্থে ও মুসলমান প্রকৃত মুসলমান যে মানুষে আদি মানুষের ক্ষতি করে না আর জবান দিয়ে মানুষের ক্ষতি করে না হে হইল প্রকৃত মুসলমান বুখারী শরীফ মুসলিম শরীফ তার দলিল পড়েন না একবার সুবহানাল্লাহ ফুয়াই মুখে দিয়ে আঙ্গুল হারাইয়া আরো ফুড়ির ইজ্জত মারিলা এর ভরে দরকা অশ্লীল ভাষায় গালাগালি ভরে এর ভরে হিগেওয়ালা হারাইছে মুখে দিয়ে শিল্লি দিলেইছে দেখার বাদ খানো মায়ে হইয়া ইত্যা নানি তোমার ফুয়াইতা হরে উপযুক্ত হইলে বিয়া হরাইল এর হরে দরকা ইখান দায়িত্ব হইল কি থান ইটা আমরা মাঝে নাই এর বাদে সরকারে আইন ভরে দিছে ইফটিজিং বন্ধ করো ইফটিজিং গীতা আমি খালু পারাইছে ইফটিজিং কইনি ইফটিজিং গীতা কি করে জিগাইতাম বাড়ির গেলাম ডিকশনারি তো কইয়া এখন দেখি ইফটিজিং করতে হইলে যৌন হয়রানি করা মা সরকারে মিটিং করে পুলিশ লইয়া চেয়ারম্যান মেম্বার লইয়া আপনারা করেন জানি এটা ইফটিজিং কর মিটিং মা এখন দেখতে দেখা যায় আমরা চেয়ারম্যান মেম্বার এসটিআর ডিসির পারমিশন পুলিশের পারমিশন আনিয়া অমুক কানে একটি গানের আওয়াজ ব্যবস্থা করা হয়েছে মা কে আইবা বলে মমতাজ আর রুনা লাইলা দয়াজনে যে সময় বাড়া লইবা চেয়ারম্যান মেম্বার হল জ্ঞানী গুণী শিক্ষিত এমএ পাস বিএ পাস চেয়ারও বইয়া বইয়া অমুকের গানে মুগ্ধ হইয়া থান বুকুত আমি 1000 টাকা স্টেপলার মারিলাম এটা স্টেপ এটা কি এটা ইফটিজিং নাই কথা তো লেখাপড়া করছেন কি তাহলে এটা গরু হলে এর লাগি আল্লাহ কুরআন শরীফে হইয়া দেন আর রহমান আল্লামাল কুরআন পরম করুণাময় দয়ালু যিনি কুরআন শিক্ষা দিয়েছেন তিনি খালাকাল ইনসানা শিক্ষা দিয়েছেন মানুষকে খালাকাল ইনসানা মালাম ইয়ালাম যেটা মানুষে জানতো না ও জানার জিনিস জানার লাগি যে ফয়সলা এই ফয়সলার নাম হইল আল কোরআন ফুলকা সুবহানাল্লাহ ঠিক আছে না কোরআন জানলে আর মানুষ অসুখ বইতে পারেনি এটা ইফটিজিং নাই ওগুর ঘাট ঠেলামারি দেওয়া বেটিয়ে নাচা ফালানি রং ঢং উলঙ্গপনা করা প্রকাশ্য হইল কি ইটারে এখন সমাজের মাঝে 500 টাকা 300 টাকা টিকিট দিয়া দরকার মানুষে হাজার হাজার মানুষ লইয়া এই সমস্ত জিনিস করা ও জায়গায় যত বই পর্যন্ত ইফটিজিংয়ের কারখানা হইব ও জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হইতে থাকবো এই গজব নাজিল করবা লানাতুল্লাহি যারা আয়োজন হবে আল্লাহ লানত হইব ওয়াল মালাইকাতি ফেরেশতা লানত দেন ওয়াল নাসি আজমাইন ভালো মানুষে দেখতে পারতো না অভিশাপ দিব আল্লাহর গজবে লিপ্ত হইব এরা হইল কি
ধরো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো ধ্বংস হইব, আখিরাতে ধ্বংস। বলো তো নাউজুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি এটা? এখন বেডিনতে খাল লগে কত খান হরদা হরতা, সারা শরীর ঘুরা। আপনার ই ফুয়াই গুবে তুমি দিল ফুড়িন তোর হরইয়া দৌড়ে, ও বেডিন তোর দুষ আছে। আল মার আত আওরাতুল বেটিন গুড়ি রাখতা মা দুধ হইবার সময় বইছে যখন উঠানো হয়, হ্যাঁ কিতা ও আগো আমার মাথা দেখো বিলিতি দিছা এমনি খাইলা রে বই খাইলা কিতা হারা ও কই না খাইলা তে বিলিতি দেখতে মানে ডাক্তার হইতেছে এগুর ঘরে আর কি এগুর ঘরে আর কি বইছে নি হাট উঠানোর মাছ খানো বড় বাড়ি আসা নাই নি কুড়ো উরুরতা হিগে ধরার বাদে বুঝে একবারে সুরের লগে লাগি থাকে সুখে এগুর নাম কিতা না না লিখ ফেটাতি বলে এগুর নাম কিতা ফানিও সুরের লগে সুখা মুখ দি থেকে যায় অগুতনে যেগুলা খালি বাড়ি কুইয়ে সাইর ঠ্যাং বার করবো ওগুর নাম হইল কুটি বুঝাই এর বাদে যেগু বড় হইব আর একটু বড় এগুর নাম হইল ফুজাই আর যেগু বড় খালা রাটা হইয়া দৌড়ে তুলে খালি যায় এগুর নাম বিড়া فأرسلنا عليهم الطوفان والجراد والقمال والضفادع قلنا سبحان الله কুরআনের ভাষায় কুম্মালুন শব্দের অর্থ উকইন মা উকনের ব্যাখ্যা কাজী সানাউল্লাহ ফানিবতী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মাঝে লেখছেন আর বিভিন্ন তাফসিরে ইকানোর বয়ান আছে বুঝছেন বাপরে আমার বেটি আপনি করছে তো ইয়ে হলো না ইনো উপযুক্ত ফুয়াই নেবার 8, 9, 10 হলো রাবা দেখা যায় এমনি খটখটা উতুট করি কিন্তু ফাহনার জন হেও সবটি বাজে আদরে হওয়া এমনি 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 বুধ হয় না আমার একটু ফাহনা গটগটা ইকে ধরিস না দেছে ইকে শুলো হাতে এতে গুম লাগাইলো আর ভাই হুরুর তো উঠিছে খালি খাইতা তার মার দুধ খাইতো না 2 বছর তার মার দুধ খাইতো গিয়ে এখন দুধ খানি আছে এখন তো খাদিস যাবে হিগে ডাক্তার দৌড়ে লিছি বিড়িয়া কিন্তু এখন তো আগে উবা তো বেঠি বেদনা আপনার ফুড়ি উপযুক্ত না হোক আপনার জাল তা হোক ননন তা হোক গাঁর বেঠির তা হোক এখন পুরুষ তা হোক উপযুক্ত ছেলে সন্তানি থাকি দেবে আপনাদের খালি দেখাই দিয়েছে আমার মা পুরো জাননি ঠিক আছে তো যেমনে ঠিক আছে আচ্ছা 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 মাশাআল্লাহ ফাইলি তো আমার মুরব্বী সাহেব বুঝছে না ওই আমি চিনি আর কই রে আমি ডাইনে খালি দিয়ে গেছি কই তাই না আনো গেলা হ্যাঁ আল্লাহ আমি আরো যাইতাম খালিও হুজুরে আমারে বেশও হলাইছে মোর আমার শরীর এটা দেয় না তখন ইয়ং জেনারেশনের বেটাইন যারা আছেন তারা লফকি লাফকি দিতে এখন তারার সময় আমি 1980 ইংরেজি সালে ওয়াজ করি 100 বছর আজ 45 বছর হয়ে গেছি 45 বছর এখন যেটাই হলারা ওগুলারা এটার হায়াত নিয়ে হয়েছি মুই দিয়ে তারালে কন্টেস্ট করতাম নি বাবা ইন্ডিয়া খেয়েছিল আমি এসে যাই ওই বলা লাগি যায় ভাইয়া আল্লাহর দরবার শুক্রিয়া বলছেন যে অন্যদিন ধরছে ধরার বাধানো হুরুর তাই তার মার দুধ 2 বছর খাইব সামনে আরো বেটিন বেটাইন আছে আরো টাইমে হুরুর তাই খান্দা বন করতে পারত না এখন তো হুরুর তাই দুধ হইতো আর রেখারা নিল নিব দোকান আমার খান্দা ফুরাই দিতাম নি আচ্ছা ও টাইমে যেমনে বেটিয়ে খাবড় রাইয়া দার খা বা খা দিছে খা খা বেটিন বেটাইন হুরুরতে এমনি খা খারবাই চাই রয়েছে আর তাই নগুড়ে দুধ হওয়ারা ওজন বেটি মানুষ এই বেটি মানুষে দুধ খাওয়াইতে সময় মার দুধ বাচ্চায় খায়
ছোট বাচ্চায় আর 12 মানুষে এই বেটির শরীরে দি বেঠা মানুষে চৌকা বেটি মানুষের চাই রইসলা অগর নজর শরীরের মাঝে ইয়া পৌঁছি যাওয়ার কারণে ও ফুয়াল্লাহান বদমাস ফুড়িল্লাহান বদমাসি জমিনে ওইটা না কারণ এগুর চরিত্র নষ্ট করে লইছে দুধ হওয়ানির কারণে মার শরীরের মাঝে চাওয়ার কারণে আন নজরাত তো সাহমান মাসহমান মিন সিহামি ইবলিস পড়োকানা সৈয়াদি শরীফ হয় ওদের তীর মারলে জেলা বন্দুকের গুল্লি মারলে জেলা ধরুকা ইবা ধ্বংস হয়ে যায় কি ও মানুষটায় কুনজরে চাওয়ার কারণে ই মহিলার শরীরে দি ধরুকা কিতা হলো আক্রমণ হলো আর ও বেটির ফুয়া এবং ফুড়ি ইগু ইব বদমাস ফুড়িন দেখলে ফুয়াই দৌড়িব হরইয়া আর ই ফুড়ি যদি থাকে তাহলে ফুয়া দেখু আছিল ইগুর বাদি উল্টি চাইতো ইব বাবার মার ইজ্জত না মারা পর্যন্ত ইগুর লগ ছাড়াইলো এই তো নাই ও ডরে যে মানুষে হায়াউল ইমান আল মার আতু আওরাতুন যে মহিলা শরীর খান করিয়া তার পর্দা হান্ডে ঠিক রাখছে ই মহিলার আওলাদ এবং নিজে দুনিয়া এবং আখেরাতে জ্ঞানী গুণী ইজ্জতি আর যার মাঝে ই জিনিসের অশ্লীলতা রয়ে গেছে ফাদা হালান না ইন্নাল ফুজ্জার আলাহি জাহিদ গুনার খাম করি আল্লাহর জাহান্নাম দাখি রইব আর যে মহিলার মাঝে নেক আমল আছে ইন্নাল আবরার আলাহি নাঈম নেককারের অন্তর্ভুক্ত ইয়া আল্লাহর জান্নাতি বন্ধ হলুক সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ তে দুয়া একটা হতাম নানি জি কোন হুলতা বিনটি আমার লগে তার তুলা সাত দিক আমি দিই মুগিয়া আপনারা তুলা সাত দিয়ে তুইয়া যায় আগামী বছর ইটা ওইতো না জি ও মুরব্বী সাহেব ওই তো নি ওই দুইতে আমরা আখান একটু তুলা দিই নারায়ে তাকবীর মাশাআল্লাহ ওইতে গেলে তো এখন খারে হইতাম কিতে হইতো ও তো ওখানটা হইতো ও মাইকগু আর ফ্রেন্ডে আর তুলা নিয়েও তো সে জি কিতা হয় তা মাই ফ্রেন্ডে লিখু দিয়ে নি ফে আসেনি তাই আল্লাহ টানে এটা বন্দি জিগাইলেই না আল্লাহর যদি হুকুম হয় তো মনে কর আপনি লিলে ওই যাব কি মামলত মার হাবা নারায়ে তাকবীর বলে যাই বলে আল্লাহর যদি হুকুম হয় বা তোমার লাগে দোয়া করতে হচ্ছে বান্দা হই দেখ আল্লাহ কবুল হতা জনাব ঠাই রাজি যাবরে একটা বন দেখ দিলেইলে বালা সরাসরি হইলে বাবা না পেন্ডে না না হ্যাঁ তবু হইলি তা আখটা গিবা তার উদমা হমি গেল কেউ তো বেড়া লাগে আর মাইক কে দেখতে মাইক সভাপতি সব মনে হয় গাঁর করবে এবার মাইক একজনে দুটাতে হারে দিলে ভালো হয় একজনে মাইক না দিলে হইতো না কি সাবর বাড়ি হন তাই না বলার বাড়ি হন যাত এবার তো সামনে তো আইতাম না দোয়া করিলে হয় ই যাবে আরবার গরু এটা দিবা তান মা বা হলাদর রুর মাফেরাতর লাগি বসরি সিন্নি হোগা মার হাবা জনাব নাম দিদা জনাব মোহাম্মদ নুর আলী সাহেব মুরব্বী সাহেব গরু দিবে একটা হোগা মার হাবা আচ্ছা এখন আমি ভাইলাম ও একটা আর সভাপতি সাহেব দুজন মেয়ে লন্ডন আছে একজন ছেলে বিদেশ আছেন বা তানো ব্যবসা বাণিজ্য বা হায়াতের মাঝে বরকত দিতা শরীর পালা তার তো বেশি করি আমার তো লাগে আর সভাপতি সাহেব কেউ যায়নি বিদেশ আছেন বিদেশ আছেন ইনশাআল্লাহ কোন বিদেশ না না আপনার সামনে বছর আপনার মাইক দিয়ে ফাটাই গেল আমরা আপনারা দেই আতুরা টাইম দিতেন না না ডরাইয়া হই নানি এবার আপনি বুড়ো আসো তোমরা খাড়া হোক নারায়ে তাকবীর মাইক দিতানি আমি কিটা বলতো আমার এটা হইন কিটা কিন্তু এখন লাই দে এখন দোয়া করো আল্লাহুম্মা আমিন আল্লাহ মাইকে হইলেছি গরু হইলেছি পরওয়ারদিগার তারা দয়ালু প্যান্ডেল ওই তিনজন লাগি দোয়া করো আল্লাহ তারা হলার নে হায়াতরে দরা ধরো একমুঠ বাতল লাগি তারা তিনজনের বউ ফুয়া ফুড়ি দেশে বিদেশে যা আছে
আল্লাহ সবরে তুমি আল্লাহর হেফাজতে রাখিও। ব্যবসা তিজারত রুজি রোজগার মান ইজ্জত দি নেহাল হরিও। দুনিয়া আখেরাতে কোনো গাঠো তারার এই তিন পরিবারের মানুষের তুমি আল্লাহ রাব্বুল আলামিনে পেরেশান হরিও না। আর তারার লগে আমরাও শরীক হয়েছি, আমরা রেও মাফ করি দেও আল্লাহুম্মা আমিন। ও তো হয়ে গেল তিনটা। এখন চাউলও ইটা লাগবো নি? ইয়া আল্লাহ, এবার অবস্থা চাউল এক বস্তা কত চাউল খেয়ে দিলে এ অবস্থা চাউল খেয়ে ওইটা ওনারা খাওয়ার গতি। ইয়া আল্লাহ, হলে উঠুক আপনি উঠা দেখি ভাই রে, আপনারা চিনি না খেয়ে এর নাম কিটা জনাব দেখি আপনার মুখ দেখাও কা, আমি সিনিয়র না। কয়েস মিয়া সব এ অবস্থা চাউল দিবা হোকা মার হবা নারায়ে তাকবীর মাশাআল্লাহ। আর অবস্থা চাউল তার লগে হারে হইতাম দি জি মাশাআল্লাহ জনাব ঠিকাদার করিম মিয়া সাহেব তাই এক অবস্থা হোকা মার হবা নারায়ে তাকবীর। আরো অবস্থা হান হইতাম মৌলানা রুজেল আহমদ সাহেব জনাব আরিফুল ইসলাম সাহেব তারা দুজনে পোস্টার দিবা হোক মার হবা। আরো অবস্থা সাহেব নইলে আপনার তুলতে মারা না এ রে হো সৌকা অসুহারে সাহেব হো সৌকা জনাব সাইফুল মিয়া সাহেব তাইনার অবস্থা হোক মার হবা। আল্লাহ তারারে লইয়া তুলে এমন বাতল লাগি রে বা তারারে তারার আল্লাহ আল্লাহ ও যারা দিছই না আল্লাহ তারারে আমরা সারারে এমন বাতল লাগে কোনোদিন মানুষের দুয়ারে দুয়ারে কোনো আওলাদ হলরে আমরা রে আপনার আওলাদ রে ফিরাইও না আল্লাহ। তান আব্বা বেমার আমরার যার গরজ তবে মারি সব রে তুমি সেবা করি দাও। হসপিটালে বাড়িয়ে দৌড়াই আমরা রে পেরেশান হরিও না হে আল্লাহ। আল্লাহ সব মুর্দেগানোর খবর বেস্তি খানা দেও আল্লাহুম্মা আমিন। এখন খানোতে জনাব খলিল মাজন সাহেব টাইম দিলেই বা খাসা মালর সারা হোগা মার হাবা। আল্লাহ ই সদগারে কবুল করো। আল্লাহ তান ব্যবসা তিজারতের মাঝে বরকত দাও, বিপদ আপদ বলা মুসিবত তনে উদ্ধার করো, ব্যবসা তিজারত দিয়ে মালামাল করো আমিন। এখন তেল লাগ কয়েস মিয়া সাহেব 2000 টাকা তার আব্বা বেমার। আল্লাহ তোমার বন্দারে তুমি সেবা করো। যে বেমারের দুয়াই ডাক্তার কবিরাজর গেছে নাই তোমার কুদরতির ঔষধ দিয়ে জানো আরাম দেও। বাচ্চা কাচ্চাই তোমার মাথার উপরে তুমি দুয়ার জায়গা বাকি রাখো আমিন। রুবেল আহমদ সাহেব কবিরাজি 2000 টাকা দিবা হোক মার হাবা। আল্লাহ ই সদগারে কবুল করো, বিপদ আপদ বলা মুসিবত তনে বাঁচাও, যেন যত গাঠো আখটাত উদ্ধার করো, তার ব্যবসা তিজারত রুজি রোজগার বরকত দেও আমিন। আর তেল 3 বস্তা 30 কেজি লাগে, 25 কেজি তো করতে আনিলে হইতো না। বুঝতে আছে যাতে হবাই তেলে জজ হয়েছিল 25 কেজির দরকার আছে না। ফার্স্ট লিটার হরি দেখো আল্লাহ হবাই দিতে বলে আমরা বছরই সিন্নি হইতো আমি দিব না ফার্স্ট মাদ্রাসার সামনে হইতো জি হোক দেবো করে সুলেমান আহমদ সাহ 5 লিটার হোক মার হবা মাস। এই হুরুরটা তোমরা দেখি তুতা বন হরা কোয়ালিটি এই জন্য তার মাথার তাজ নাই, তার বাড়ির মা বাবা এটাই আইতে নানি বলে আমার ওগুলো তাজ নাই ওটা নাই ওটা নাই। হ্যাঁ জনাব শাহাবুদ্দিন আহমদ শাহ 5 লিটার তেল দিবা হোক মার হাবা নারায়ে তাকবীর। আর খেতা মাশাআল্লাহ দেখো সাই আল্লাহ আল্লাহ মেহরবানি হয়ে যেত আলহামদুলিল্লাহ। সাসাই আপনারা আর লোকাতে ও বছরই সিন্নিও আপনারা আরো গাঁও তুইতো বিভিন্ন জায়গার মানুষে আনি যাওয়া হতা জি কুঞ্জ এ থান বাড়ি গুনা মৌলানা শাহান আহমদ শাহ 5 লিটার তেল দিবা হোগা মার হাবা। আল্লাহ তোমারই বন্দাইন তোর সদগারে ইমামত ডাল্লা তুমি আলিম ইলমে জাহিরি বাতিনি দাও। আমরা যতজনে সহযোগিতা খরচইন খরদা খরবা ইট সিমেন্ট রড মাদ্রাসার আন্তরিকতা রাখছে সবরে মাফ করো জি। সাতির মিয়া সাহেব বাড়ি
পূর্ব প্রতাপী 5 লিটার তেল হোক মার হাওয়া আল্লাহ ই সদকারে কবুল হরো মুর্দেগান হলরে মাফ করো জীবিত হলর হায়াতে বাড়াও যার দিল যত আশা পুরা করো আমিন আর কে ও তো আরো রয়েছে আরো 6 লিটার রয়েছে জনাব শিপার মিয়া সাহেব 1000 টাকা দিবা হোক মার হাওয়া আল্লাহ ই সদকারে কবুল হরো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ ও যে শিরনি হইব এর বিনিময়ে সব মুর্দেগানের খবর বেস্তি খানা দান করো আপনার নাম কিতা জনাব সুহাগ মিয়া সাহেব 500 টাকা দিবা হোক মার হাওয়া আয় আল্লাহ তোমারই বন্দার সদকারে কবুল করো আল্লাহ ও মাদ্রাসাত পবিত্র কুরআনের লগে সম্পর্ক আছেন তারা আল্লাহ আসরের ময়দানের দিন তোমার হাবিবার শাফায়াত নসিব করো আল্লাহ আই জেলা বইছি আসরের ময়দানত তোমার আরশের ছায়ার তলে আমরা জায়গা অফলর দিও আমি